আলুটা এই এই জেলা থেকে ওই জেলা গেলেও সেখানে কি বিধিনিষেধ কি আছে, সরকারের কি আইন আছে নাকি, আমাদের মানে কিছু ধারা আছে নাকি, সরকারের কাছে জানতে চাই। বর্ডারগুলোকে ভালো করে ঘিরতে বলো, আর না হলে ছাড়তে বলো, আর না হলে চাষিগুলোকে বিষ কিনে দিতে বলো। নতুন আলু উঠছে কিন্তু চেকপোস্টে আটক হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আলু বোঝাই গাড়িকে। ভিন রাজ্যের কথা না হয় বাদ দিন, মেদিনীপুরের আলু কলকাতায় বা শহরতলিতে রপ্তানিতেও হয়রানির শেষ নেই আলু ব্যবসায়ীদের। ইদানিং নাকি চেকিং এর নামে দক্ষিণবঙ্গের বিভিন্ন চেকপোস্টে আলু বোঝাই ট্রাক আটক করে হেনস্থা করছে প্রশাসন, যার ফলে গন্তব্যে পৌঁছানোর আগেই পৌঁছে যাচ্ছে অনেক আলু। খাদ্যপণ্য গাড়িকে আটকে রেখে এইভাবে হেনস্থা করার কোনো আইন কি সংবিধানের কোনো ধারায় রয়েছে? প্রশাসনের কাছে জানতে চায় আলু চাষিরা। অন্যদিকে ডিভিসি আচমকাই জল ছাড়ায় বহু আলুর জমি জলের তলায় ডুবেছে বলে জানা যাচ্ছে হুগলির পোলবা থানা সংলগ্ন এলাকায়। ক্ষতির মুখে পড়েছেন অনেক আলু চাষি। দেনা করে ঋণ নিয়ে আলু চাষ করা পোলবার মেঘসার মৌজা এলাকার আলু চাষিদের কার্যত মাথায় হাত পড়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ সপ্তাহের প্রথম দিন আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি মেদিনীপুরের চমকাইতলায়। চলুন এখন চমকাইতলার আলু চাষি ও আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর জগতের সংকট, আলুর ফলন তথা কৃষকদের দুরবস্থা সম্পর্কে কি বলছেন তারা। এই খবরটি যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার করুন। আলু সংক্রান্ত সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? সকলকে নমস্কার। আপনার নাম? রাজু গায়েন। দাদা আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। চমকাইতলা এলাকার আলু ব্যবসায়ী এবং তথা কৃষক, তাই তো? হ্যাঁ। আজকে যে হাতে দেখতে পাচ্ছি কৃষকরা আলু তুলছে, রাজুদা আমাকে একটু বলুন যে আলু আজকে কি দামে কৃষকরা বিক্রি করছেন, অর্থাৎ চাষির দাম কি আছে প্রতি 50 কেজি বস্তা? চাষির দাম আপনার 50 কিলো 500 টাকা দাম আছে চাষির দাম। 1000 টাকা কুইন্টাল? বাবা, আমি প্রথম দিনে যখন 10 এসেছিলাম, টাকা কিলো মাত্র। হ্যাঁ আমি প্রথম দিনে যখন এসেছিলাম আপনাদের এখানে তখন 1000 টাকা প্রতি বস্তা ছিল, অর্থাৎ 2000 টাকা কুইন্টাল। এত কেন ধস নামলো আলুর বাজারে বলে মনে হয়? চাষি এত কেন দুর্দশার মধ্যে পড়ছে দিন দিন? কি বলবেন এই বিষয়ে? আলু বাইরে যাচ্ছে না, এর লেগে সমস্যা আছে আর কি। এখন ধরুন আলু তো আপনি কিনছেন 500 টাকা বস্তা, ধরুন চাষি দাদাদের কাছ থেকে নিয়ে, পয়েন্ট লোড দাম কত হচ্ছে? মানে এক্সট্রা খরচ খরচা নিয়ে ওটা কত দাঁড়াচ্ছে? এসব খরচ খরচা নিয়ে ওই 550 টাকা এরকম দামের পজিশন। আপনি আমাকে বলছিলেন যে বিভিন্ন সমস্যার মুখে আপনাদেরকে পড়তে হচ্ছে আলু ব্যবসা করতে গিয়ে। একদম খুঁটিনাটি সমস্যাগুলো যদি তুলে ধরেন, পয়েন্ট টু দি, মানে যদি বলেন আমার দর্শকদের। পয়েন্ট বলতে আপনার এখানে অনেক সমস্যা বলতে একটা করে বলুন না। আমাদের সরকার বাহাদুর যেটা হয়েছে, আপনার বেঙ্গলের বাইরে আলু যেতে দিচ্ছে না, ওইটা সরকারের সিদ্ধান্ত। যাই হোক, সরকারের সিদ্ধান্ত তো আমাদেরকে মাথা পেতে নিতে হবে। তার উপরেও আমাদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেটা হচ্ছে আপনার আমাদের বর্ডার এলাকায়, যেমন আমার পশ্চিম মেদিনীপুর থেকে মানে হুগলিতে আলু পাঠাচ্ছি, সেখানে কিছু কিছু জায়গায় নাকা চেকিং বসিয়ে সেই আলুকে বলছে এটা দিকে যাওয়া যাবে না। এটা অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, মানে অনেক রকম সমস্যার সম্মুখীন। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মিডিয়াকে জানতে চাই, আলু আজকে চাষির কাছে 10 টাকা কিলো, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষ 1 লিটার জল, আবার বলছি আগের ভিডিওতেও বলেছিলাম, 1 লিটার জল খাচ্ছে 30 টাকা 20 টাকা, 1 কিলো জল খাচ্ছে 20 টাকা 30 টাকা দিয়ে, আর 1 কিলো 30 টাকায় আলু খেতে হলে মানুষের কেন এত সমস্যা? বিশেষ করে মিডিয়াগুলো, বিশেষ করে কলকাতার মিডিয়াগুলো যে কেন এরকম করে আমাদের মাথায় ঢুকেনি। আমরা এখানে চাষি 10 টাকা কিলো আলুটা বিক্রি হচ্ছে, তার উপরে একটা মিনিমাম একটা খরচা আছে, খরচা রেখে, যেখানে বিশেষ করে আপনার কলকাতার বাজারে পাইকারি রেটটা কত হচ্ছে আর তারা খুচরো কতই বিক্রি করছে, এটাকে আগে দেখা উচিত। খুচরোওয়ালারা কত বিক্রি করছে। চেকপোস্টে যে আপনি বলছেন যে সমস্যা হচ্ছে, ধরুন জেলারই এক থানা থেকে আরেক থানা এলাকায় যখন আলু যাচ্ছে, এর ফলে কতটা ক্ষতির মুখে পড়ছেন আপনারা? বহু সমস্যা, বহু গাড়িগুলো অনেক ঘুরে ঘুরে যাচ্ছে, অনেক রকম ভাবে হেনস্থা, মানে কি বলবো। আমাদের বিশেষ করে আমাদের এই চমকাইতলা থেকে আমাদের এখানে একটা নাকা চেকিং আছে, এনারা বলছে আমাদের এখান থেকে গাড়ি পেরানো যাবে না, তোমরা উল্টো দিয়ে যাও। কেন কাঁচা আলু চাষির এই আলুটা কেন যেতে পারবে না? আমরা এটা সরকারের কাছে অনুরোধ করছি, সরকার এটা ভালোভাবে চিন্তা ভাবনা করুক, কি কারণ কি বিষয়। আজকে মানে আমার জানা নাই, যদিও এই যে পণ্যবহী জিনিস, এগুলো মানে কাঁচা জিনিস, সরকারের কি এগুলো কোনো মানে আইন আছে নাকি আমার জানা নাই, যে আলুটা এই এই জেলা থেকে ওই জেলা গেলেও সেখানে কি বিধিনিষেধ কি আছে, সরকারের কি আইন আছে নাকি, আমাদের মানে কিছু ধারা আছে নাকি, পণ্যবহী জিনিস এগুলো কি ধারা আছে নাকি, আমি সরকারের কাছে জানতে চাই। মানে সরকারকে অনুরোধ করবো এই বিষয়গুলো যেন বিবেচনা করে দেখে। বিশেষ করে আপনার মানে আজকের দিনে যদি দাঁড়িয়ে আজকে মানুষের কত
মানে জিনিসপত্র কত মূল্য, এক মেশিন, আবার আগে ভিডিও বলেছিলাম এক মেশিন কীটনাশক ওষুধ, এক মেশিন কীটনাশক ওষুধের দাম কত, এক মেশিন কীটনাশক ওষুধ দিতে গেলে 200 টাকা পড়ে, একটা 10 গ্রাম ওষুধের দাম 200 টাকা, একটা 10 গ্রাম ওষুধের দাম 200 টাকা। কেন এটা হচ্ছে আমরা মাথায় ঢুকেনি। বিশেষ করে আমাদের পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে গড়বেতাটা কেওয়াইশ আলুর মানে জায়গা, অনেক কেওয়াইশ আলু পৌঁছে যাচ্ছে স্টোরে। কেওয়াইশ আলুগুলো আমাদের বেঙ্গলে কোথাও চলেনি। কেওয়াইশ আলু শুধুমাত্র আমাদের বিশেষ করে আমাদের গড়বেতা এলাকায় প্রচুর কেওয়াইশ রয়ে গেছে। কেওয়াইশ আলুগুলো আমাদের বেঙ্গলে কোথাও বেচাকেনা হয়নি। তাহলে কি চাষিরা যে কেওয়াইশ আলুগুলো, চাষি কিছু ব্যবসাদার যেগুলো আছে, সেই আলুগুলো যেন বাইরে যায়, সরকারের কাছে অনুরোধ করবো যে এগুলো দেখুক। আজকে 10 টাকা কিলো আলু হয়ে গেছে, 1 কিলো জল খাচ্ছে, 1 কিলো জল যা 30 টাকা 20 টাকা মূল্য। তাহলে চাষি ফলিয়ে সেখানে 10 টাকা মূল্য পাচ্ছে, এগুলো খুব দুঃখজনক, বেদনাদায়ক। আমরা খুব বেদনা পাচ্ছি। এই বিষয়গুলো যেন সরকার বাহাদুর দেখে। আমাদের আর কিচ্ছু বলার না, সরকারকে অনুরোধ করব বিষয়গুলো দেখুক। খুবই মানে যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। মকর সংক্রান্তি শুরু হয়ে গেল, হ্যাঁ। কৃষকের মুখে হাসি নেই। হাসি নেই। আলু 10 টাকা কিলো আলু, এক মেশিন ওষুধ। আবার বলছি, একটা 10 গ্রাম ওষুধের দাম, এমন ওষুধ আছে যেটা কীটনাশক ওষুধ, তার দাম আছে 200 টাকা 10 গ্রাম। তাহলে কত টাকা মানে খরচা। একটা রাসায়নিক সার, মানে যে কোনো জিনিস, একটা চাষি দ্রব্য জিনিস, আজকে এই যে কারেন্ট থেকে আলু পাওয়ানো হচ্ছে, এই মিনির বিল কত টাকা, বিল কত খরচা, এগুলোকে ভাবা উচিত। বিশেষ করে আপনাদের মাধ্যমে আমরা আবার বলছি, আপনাদের মাধ্যমে আমরা কলকাতার মিডিয়াদেরকে বলতে চাই যে আপনারা দেখুন বিষয়টা। আমরা যে মিথ্যা কথা বলছি না, আমরা ঝুট কথা বলছি, আমরা কি বলছি বুঝতে পারছি দাদা। মানে আপনি চাইছেন যে মেইন স্ট্রিম মিডিয়ার যাতে এই বিষয়টা নজরে আসুক, তারা দেখাক আজকে কি অবস্থা, কি হাল, চাষি কি হারে, মানে আমরা টুংটাং ব্যবসা করি, চাষটাও করি, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। রাজুদা, আমরা একটু আমাকে জানান যে স্টোর আলুর কি খবর আপনাদের এখানে? স্টোর আলুর অবস্থা খুবই খারাপ। আলু কত আছে স্টোরে? আলুটা তো বিক্রি করা যায়নি। আলুটা এই যে আমাদের এলাকার আলু যে বাইরে অন্য কোথাও যাচ্ছে নি, আমাদের কমা আলু। চমকাইতলার হিমঘরে মোটামুটি এখনো কত আলু রয়েছে দুটো স্টোরে? এখনো প্রায় 20-25 হাজার আলু রয়ে গেছে। মেশিন কি চলছে? মেশিন চলেনি। মেশিন কি করে চলবে, ঠান্ডা মেশিন। শেডে আলু লাটানো আছে, আপনারা কাজ করুন, যারা কাজ করছেন কাজ করুন। শেডে আলু লাটানো রয়েছে। কেওয়াইশ আলুগুলো, বিশেষ করে আমাদের গড়বাজার কেওয়াইশ আলুগুলো খুবই যন্ত্রণাদায়ক। আমাদের এখানটায় কেওয়াইশ চাষ হয়, যেটা বেঙ্গলে কেওয়াইশটা চলেনি। কত আজকে দাম কি আছে, মানে জ্যোতি আলুর বা কেওয়াইশ আলুর, স্টোর জ্যোতি আলুর কথা বলছি, পুরনো আলুর কি দাম আছে মোটামুটি অ্যাপ্রক্স? পুরনো আলু কত দাম আছে অ্যাপ্রক্স দামটা? পুরনো আলু 700 টাকা, মানে গড়ের পুরনো আলু, গড় আলুর দাম ওই 10 টাকার মধ্যেই দাম, 10-11 টাকার মধ্যে, 10-11 টাকা কেজি হিসাবে দামে বিক্রি মানে হচ্ছে। নতুন আলু পুরাতন আলু সমান হয়ে গেছে। নতুন আলু এবং পুরাতন আলু মোটামুটি সমান হয়ে গেছে। প্রচুর ক্ষতি। আমরা তো বারবার আপনাদের পরিস্থিতিগুলো মিডিয়ার মানে আমাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে দিচ্ছি, তবুও কেন মনে হয় যে আলু কত ভালো ফলন হচ্ছে না? রাজুদা, হ্যাঁ, কি মনে হয় সালাটা হচ্ছে না কেন? এটা এত বড় বড় আলু, যদি এরকম আলু তো বহুত বড়িয়া হ্যাঁ, লেকিন ভাव नहीं मिल रहा है। লোকসানের মুখে যদি পড়তে হয়, এইটার মানে সমস্যার সমাধানটা কেন হচ্ছে না বলে মনে হয়? সমাধান কোথায়? আলু বাইরে যাচ্ছে না, মূল উদ্দেশ্যটা এটাই হচ্ছে, প্রবলেমটা এই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের মানে বিনতি অনুরোধ, যেন বিষয়টা বিবেচনা করে দেখুক। আমাদের এখানে সরকারের অনেক আধিকারিক আছে, অনেক সরকারের নেতৃত্বরা যারা মানে পার্টি থেকে নেতৃত্ব দেয়, তাদের কাছে অনুরোধ করব বিষয়টা তারা দেখুক, তারা বিষয়গুলো দেখুক যে আমাদের এখানে কত সমস্যার মানে মধ্যে আছে। আর একটা বলবো, এই যে নাকা চেকিং গুলো, এগুলোকে একটু চিন্তা ভাবনা করুক সরকার। যাই হোক, বিষয় হচ্ছে কি করব, আমাদের আর কি করার আছে, সরকারের চিন্তা ভাবনা নেওয়া উচিত। পিরুবাবু, আপনি তো আলু কিনছেন নাকি? আপনিও তো আলু কিনছেন, তো চলুন না আরেকটা অন্য জমি ঘুরে দেখি। আমাদের সঙ্গে রয়েছেন চমকাইতলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা তথা বিশিষ্ট আলু ব্যবসায়ী পিরু কোলে। নমস্কার পিরুবাবু। নমস্কার পিরুবাবু, আমরা এখন কোন এলাকাটাতে রয়েছি? গড়বেতা থানার ওই 1 নম্বর পঞ্চায়েতের, আমরা উত্তর বিল 1 নম্বর পঞ্চায়েতে গাজীডাঙ্গা এলাকাতে। আলু তো দেখতে পাচ্ছি মোটামুটি তুলনামূলক ফলন ভালো। হ্যাঁ। আজকে এখানে আপনি এই দাদার কাছ থেকে আলু কিনছেন? আলু কিনেছি। মানে ওনাকে কত টাকা দাম দিচ্ছেন দেখি? প্রতি বস্তা কত টাকা দাম দিচ্ছেন ওনাকে? প্রতি বস্তা 500 টাকা।
দাম দেওয়া হচ্ছে আর আজকে। মোটামুটি ধরুন এই খরচ খরচা বা খরচ সবকিছু খরচা নিয়ে নিয়ে, ওটা পয়েন্ট লোড ওইটা হিসেবে কত point টাকা load দাম হচ্ছে? 550 টাকা। অর্থাৎ অনেকটাই 550 কমে গেছে। টাকা, অনেকটাই কমে গেছে। প্রতি আজ- 50 কেজির দাম বলছেন? হ্যাঁ হ্যাঁ, প্রতি বাজার- 50 কেজির দাম। কি মনে হচ্ছে প্রিয়বাবু, বাজারটা এত কমে গেল কেন বাজারটা হঠাৎ? এত কমে যাওয়ার পেছনে সরকারের অনীহা। মানে এই মেদিনীপুর জেলার আলু মেদিনীপুর জেলা পাঠাতেই সমস্যা হচ্ছে, বর্ডার আটকে দিচ্ছে। তারপরে মানে যে এই আলুকে মানে মেদিনীপুরের বাইরের জেলাতে পাচার করতে অসুবিধা হচ্ছে, পাচার নয় মানে মানে পাঠাতে। পাঠাতে অসুবিধা হচ্ছে, যেই কারণেই মানে বিরাট পাঠাতে মানে সমস্যা রপ্তানি করতে। রপ্তানি করতে যাই হোক, মুখ ফসকে হয়তো বেরিয়ে গেছে, যাই হোক রপ্তানি করতে অসুবিধা হচ্ছে। রপ্তানি করতে বিশেষ অসুবিধা করে হচ্ছে আমাদের। চেক পোস্টে, অনেক চেক পোস্টেও নাকি চেকপোস্টে ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা। বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন আলুর গাড়ি আমি জায়গায় দেখছি আলুর বিভিন্ন দিকে তো গাড়ি- ঘুরে বেড়াচ্ছে, যে হ্যাঁ। আলুর গাড়ি বিভিন্ন চেক পোস্টে বিভিন্ন আটকে রয়ে checkpost যাচ্ছে। এ আটকে এর ফলেতে রয়ে কিন্তু যাচ্ছে। একটা এর মানে ফলে সমস্যার মুখে মার্কেটটার উপরে এফেক্ট আসছে আর কি। পড়তে হচ্ছে। কি মনে হচ্ছে প্রিয়বাবু, কতদিনে এই সমস্যার সমাধান হবে? কি জানি কতদিনের সমস্যার সমাধান হবে, সেটা সরকার বাহাদুরি বলতে পারবে। তবে এই সমস্যার সমাধান আশু করার দরকার, তা নাহলে আগামী দিনে যা পরিস্থিতি আসছে, আলুর একটা ভয়াবহ দিকে আসছে আলু আর কি। এই তারপর- দাদা ছাড়া আর কারো কাছ থেকে তো আলু নিচ্ছেন মোটামুটি? হ্যাঁ, আজকের দিনে নিচ্ছি। দাঁড়িয়ে কত প্যাকেট কিনছেন আজকের দিনে ওনারটা বাদে? ওই মোট 100 প্যাকেট এক গাড়ির মতো। কোথায় কোথায় পাঠাচ্ছেন মোটামুটি আলুটা? পাঠাচ্ছে হলদিয়া মার্কেট, হলদিয়া মার্কেটে আলুটা এখান থেকে যাচ্ছে। এখান থেকে যাচ্ছে। আমি আপনার পাশে চাষি বাবু রয়েছেন, আমি চাষি বাবুর কাছে একটু আসবো। নমস্কার দাদা, মাইকটা ধরুন, হাতে নেন। একটু নামটা বলবেন আমার দর্শকদের, নামটা বলুন। আব্দুর রহিম গায়ান। আচ্ছা, মোটামুটি এই বছরে কতটা পরিমাণ জমিতে আলু চাষ করেছিলেন দাদা? 3.5 বিঘা পোংরাই ছিল। পুরোটাই পোগরাজ? হ্যাঁ, কতটা ভাঙালেন আজ পর্যন্ত? আজকে শেষ, মানে আজকে তোমার 1 বিঘা ভাঙছি, আর পিছনে তোমার 2 বিঘা ভাঙা হয়েছিল। প্রথম যখন ভেঙেছিলেন সেদিনে আলুর দাম কত টাকা ছিল প্রতি বস্তা পিছু? প্রথম ছিল তোমার ওই 1800 থেকে 1900 মধ্যে কুইন্টাল। আজকের দিনে দাঁড়িয়ে আজকে তোমার- 1000 টাকা কুইন্টাল দামে আপনি আলুটা বিক্রি করছেন। এটাও কি আপনারই জমি? হ্যাঁ হ্যাঁ, এটাও আপনার, আর প্লাস এই যেটা রয়েছে যেটা এটাও ভাঙা হয়ে গেছে ওটাও আমার। আপনারই। আলুর দামটা অনেক কমে গেল, কি বলবেন এই হাফ, বিষয়টা নিয়ে? শুধু কম না, হাফ হয়ে গেছে। এটার মূল কারণটা কি বলে মনে হচ্ছে? ওই যে পিরুবাবু যেটা বললেন বা হ্যাঁ, অন্যান্য ওই একই। ব্যবসায়ী যেটা বলছে যে বর্ডার বন্ধ। হ্যাঁ, সামান্য গড়বাতা থানা পেতে দেয় না, তার অন্য জায়গায় কোথাও পেরাবে। হ্যাঁ, ওনাকে দেন, ওনাকে দেন। 800 টাকা হয়ে যাবে তো, বলুন বলুন বলুন। শেষ পর্যন্ত 1000 টাকা হয়েছে, 800 টাকা হবে তো। বর্ডার গুলোকে ভালো করে ঘিরতে বলো, আর না হলে ছাড়তে বলো, আর না হলে চাষি গুলোকে বীজ কিনে দিতে বলো। আপনার নামটা যদি বলেন। আমার নাম কাজেম গায়েন, বাড়ি হচ্ছে গড়বেতা থানা, বাড়ি হচ্ছে হলিয়াশুনি মৌজো। দাদা আছি। আমি একটু দাদা জিজ্ঞেস করবো আপনাকে যে আলুর মোটামুটি প্রোডাকশন কেমন হচ্ছে? প্রোডাকশন 3 থেকে 4টে, খুব জোর এখন কাটাই। এই আলুটার মোটামুটি কতদিন আগে বসিয়েছিলেন? এটা বসানো হয়েছিল কার্তিক মাসের 12 তারিখে। কোন কোম্পানির বীজে লাগিয়েছিলেন এটা? কোম্পানি এটা তোমার মনে নাই, এনএফ ছিল। কি কোম্পানি? এনএফ ছিল। চাষের যা খরচ সেই তুলনায় দাম পুরো একদম তলানিতে তলিয়ে গেছে। রাজ্য সরকারের কাছে কি বলবেন, কি বার্তা দেবেন? রাজ্য সরকারকে বলবো চাষিদের একটু দেখে, যেমন দেখে সব, আর কি আর বলার আছে। বর্ডারটা যেমন খুলে চাষি যেমন 2 পয়সা পায়, আশা করে চাষ করছে, এই জন্য তো যে 2 পয়সা যাতে পায়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।